আসসালামু আলাইকুম। একজন শিক্ষার্থী কিভাবে একজন ভালো শিক্ষার্থী হতে পারে এ ব্যাপারে আমি গুগলে সার্চ করেছিলাম। অনেকগুলো রেজাল্ট আমি পেয়েছি। তবে তার মধ্যে গুগলে সার্চ করেছিলাম। তার মধ্যে যে রেজাল্টগুলো পেয়েছি তার অধিকাংশই একজন ভালো শিক্ষার্থীর যে গুণাবলীগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোই রয়েছে। বাট একজন শিক্ষার্থী কিভাবে তাকে নিজেকে রূপান্তর করবে একজন ভালো শিক্ষার্থীতে সে ব্যাপারে গুগলে যে রেজাল্টগুলো পেয়েছি সেগুলোর বেশিরভাগই আশানুরূপ নয়। তাদের এই সমস্যার সমাধান নিয়ে আমি এসেছি আশরাফুল ইসলাম, লেকচারার, পানি সম্পদ কৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষার্থীরা যখন ইউনিভার্সিটি ভর্তি হয়, ভর্তির পূর্বে তারা একটা ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে নিজেদেরকে কোয়ালিফাইড প্রমাণ করে তবেই ভর্তি হয়ে থাকে। তারা নিঃসন্দেহে অনেক মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থী। বাট ইউনিভার্সিটিতে আসার পরে কয়েকটা সেমিস্টার যেতে না যেতেই তারা কালের পরিক্রমায় আস্তে আস্তে রেজাল্ট খারাপ করতে থাকে এবং ক্রমান্বয়ে কনসিস্টেন্টলি তাদের রেজাল্টগুলো খারাপ হতে থাকে। অল্প কিছু শিক্ষার্থী রয়েছে যাদের রেজাল্ট অনেক ভালো হয়ে থাকে। যে সকল স্টুডেন্টরা কনসিস্টেন্টলি রেজাল্ট খারাপ করতেছে এবং ইন জেনারেল সমস্ত শিক্ষার্থী যারা নিজেদেরকে ভালো শিক্ষার্থীতে রূপান্তর করতে চায়, গুড স্টুডেন্ট হতে চায়, তাদের জন্যই আমার এই ভিডিওটা। গুগলে সার্চ দিয়ে ভালো শিক্ষার্থীর আমি অনেকগুলো বৈশিষ্ট্যই পেয়েছি। যেমন তারা নিয়মিত পড়াশোনা করে, তারা নিয়মিত অ্যাসাইনমেন্ট সাবমিট করে, হোমওয়ার্ক করে, টাইম মতো সবকিছু জমা দেয় এবং তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো করে থাকে। এছাড়া আরো প্রায় ১০-১২টার মতো আমি অ্যাক্টিভিটি পেয়েছি। তবে আমি এক্ষেত্রে তাদেরকে এতগুলো অ্যাক্টিভিটি আমি সাজেস্ট করব না। আমি মেইনলি কিভাবে একজন শিক্ষার্থী ভালো শিক্ষার্থীতে রূপান্তরিত হতে পারে সেই ব্যাপারে খুব স্বল্প কিছু স্টেপ আমি তাদেরকে সাজেস্ট করব। তাদের জন্য আমি ১ নাম্বার এবং ফার্স্ট প্রায়োরিটি যে স্টেপটা আমি তাদেরকে সাজেস্ট করব সেটি হচ্ছে আইডেন্টিটি। একজন শিক্ষার্থী যখন নিজেকে আইডেন্টিফাই করতে পারবে সে একজন ভালো শিক্ষার্থী, সে যখন বিশ্বাস করবে মনে প্রাণে যে সে একজন ভালো শিক্ষার্থী, গুড স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট, তখন সে নিজেকেই অটোমেটিক সেটাকে প্রমাণ করার চেষ্টা করবে। আইডেন্টিটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমন আমাদের মুসলিমদের ক্ষেত্রে ইমানের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা। ৩ টে ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমটা হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা, দ্বিতীয়টি মুখে স্বীকার করা এবং তৃতীয়টি হচ্ছে যে কাজে পরিণত করা। তেমনিভাবে একজন শিক্ষার্থী যখন নিজেকে মনে প্রাণে বিশ্বাস করবে সে একজন পরিশ্রমী শিক্ষার্থী, তখন সে তার নিজের স্বপক্ষে কিছু প্রমাণ দাঁড় করাবে। নিজের স্বপক্ষে প্রমাণ দাঁড় করার জন্য সে অটোমেটিকই পড়াশোনা শুরু করবে। সো আমি শিক্ষার্থীদের বলব তারা সবসময় যেন নিজেকে বিশ্বাস করে সে একজন পরিশ্রমী শিক্ষার্থী। সে কখনোই যেন বিশ্বাস না করে সে একজন অলস শিক্ষার্থী। যদি কখনো একজন শিক্ষার্থী বিশ্বাস করে সে একজন অলস শিক্ষার্থী অথবা মেধাবী শিক্ষার্থী নয় এবং একই সঙ্গে সে যদি চেষ্টা করে ভালো শিক্ষার্থী হওয়ার, তাহলে তার বিশ্বাস এবং কর্ম ২ টার মধ্যে কন্ট্রাডিক্টরি তৈরি হয়। বিশ্বাস এবং কর্মের মধ্যে যখন কন্ট্রাডিক্টরি তৈরি হবে তখন সে আশানুরূপ ফল পাবে না। এটা অনেকটা এরকম যে একজন ব্যক্তি যে নিয়মিত নামাজি হতে চায়, নিয়মিত নামাজ পড়তে চায়, আবার একই সঙ্গে বিশ্বাস করে সে নিয়মিত নামাজ পড়ে না। তাহলে সে যখন চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে, হয়তো দেখা যাবে কারো সংস্পর্শে এসে ১ বার বা ২ বার বা ১ দিন বা ২ দিন নিয়মিত নামাজ পড়ছে। পরবর্তীতে তার নিয়মিত নামাজ পড়াটা আসলে কন্টিনিউ হবে না। কারণ সে বিশ্বাস করে সে নিয়মিত নামাজ পড়ে না। অতএব একইভাবে সে যদি নিয়মিত নামাজ পড়াটাকে কন্টিনিউ করতে চায় তাকে বিশ্বাস করতে হবে সে নিয়মিত নামাজ পড়ে। একইভাবে একজন শিক্ষার্থীকে বিশ্বাস করতে হবে সে তার নিয়মিত হোমওয়ার্ক করে। সে ১ম এ ফার্স্ট যে প্রায়োরিটি তার আইডেন্টিটি হতে হবে সে একজন পরিশ্রমী শিক্ষার্থী। সে একজন ভালো শিক্ষার্থী। এরপর তার পরের কাজ হবে তার সপক্ষে প্রমাণ দাঁড় করানো এবং প্রমাণ দাঁড় করানো হিসেবে সে কাজগুলো করতে পারে, নিয়মিত পড়াশোনা করতে পারে, যে হোমওয়ার্ক গুলো রয়েছে নিয়মিত করতে পারে, তার যে টাস্ক গুলো রয়েছে সে নিয়মিত করতে পারে। এরপরে বিশ্বাসের পরে আমি যে কাজটা দিব সেটা হচ্ছে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ। এর মধ্যে আমি তাকে মাত্র ২ টি কাজ দিব। ১ নাম্বারের কাজ হচ্ছে সে বর্তমানটাকে বিশ্বাস করা বা আজকের দিনটাকে বিশ্বাস করা। সে অতীত নিয়ে বেশি কনসার্ন হবে না। অতীতে কি রেজাল্ট করেছে সেটা নিয়ে কনসার্ন হবে না। গতকাল কি করেছে সেটা নিয়ে কনসার্ন হবে না। আরেকটা একই সঙ্গে সে আগামীকাল কি করবে সেটা নিয়েও এত কনসার্ন হবে না। ভবিষ্যতে সে কি করবে সেটা নিয়ে কনসার্ন হবে না। ভবিষ্যতের জন্য কি কাজ রাখবে সেটা নিয়েও কনসার্ন হবে না। সে শুধুমাত্র একমাত্র কনসার্ন হবে বর্তমানকে নিয়ে। সে বর্তমান আজকের দিনে কি কাজ করছে সেটা নিয়ে সে কনসার্ন হবে। তার জন্য আজকের দিনটা মোস্ট ইম্পর্টেন্ট। গতকাল এবং আগামীকাল নিয়ে সে এত কনসার্ন হবে না। সে এক্ষেত্রে মনে রাখতে পারে কুংফু পান্ডাতে মাস্টার উগুয়ে একটি কথা বলেছিল, "ইয়েস্টারডে ইজ এ হিস্ট্রি, টুডে ইজ এ মিস্ট্রি, বাট টুডে ইজ এ গিফট।"
দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড প্রেজেন্ট। সো সে আজকের দিনটাতে সে চিন্তা করবে, সে কি কাজ করবে, কতটুকু কাজ করবে, আজকের কতটুকু পড়াশোনা রয়েছে, সে আজকের কাজ আজকেই শেষ করবে। এরপরে আসি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয়, এনভায়রনমেন্ট। আমরা আসলে পরিবেশের দাস। পরিবেশ যেরকম থাকে আমরা সেভাবেই কাজ করে থাকি। একটি কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সো সে তার পড়াশোনার পরিবেশটা চেঞ্জ করবে। আমি বলব না সে তার ফ্রেন্ড সার্কেল বা অন্য কিছুকে চেঞ্জ করে ফেলবে। বাট তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেটাকে ঠিক রেখেও সে তার পড়াশোনাটাকে সে ইমপ্রুভ করতে পারে। সে তার পড়ার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে পারে। তার টেবিল যেখানে রয়েছে সেটা চেঞ্জ করতে পারে। টেবিল থেকে যে ডিস্ট্রাকশন এর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে দূরে রাখতে পারে। সেল ফোন দূরে রাখতে পারে। সে তার YouTube, Facebook যেগুলো রয়েছে সেগুলো থেকে সে দূরে রাখতে পারে। এমনকি সে যদি পড়াশোনা তার নিজের রুমে না হয়, হলে যদি না হয়ে থাকে, সে চাইলে লাইব্রেরিতে যেতে পারে। লাইব্রেরিতে যাওয়ার সময় সে তার সেল ফোন রেখে যেতে পারে। এইভাবে তার নিজের এনভায়রনমেন্টটাকে গুছিয়ে নিতে পারে। তাহলে আমি ৩ টা জিনিসের কথা বলেছি। সে তার নিজের আইডেন্টিটিকে চেঞ্জ করতে হবে। এরপরে সে তাকে আইডেন্টিটি চেঞ্জ করার পরে তাকে বর্তমান বা আজকের দিনটাকে কাজে লাগাতে হবে এবং থার্ড যে কাজটা হচ্ছে তার এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে। এই ৩ টা কাজ যদি করে আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা এবং এমনকি সমস্ত শিক্ষার্থীরাই তারা ভালো শিক্ষার্থীতে রূপান্তরিত হয়ে যাবে, পরিশ্রমী শিক্ষার্থীতে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে রয়েছে। তাদের এই হতাশা দূর করার জন্য আমি খুব শীঘ্রই হতাশার দূর করার একটি সিরিজ খুব শীঘ্রই আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে প্রতি সোম এছাড়া আমার ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীদের প্রবলেম, কমন যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের উপরে ভিডিও আপলোড করে থাকি। এছাড়া আমার চ্যানেলে ArcGIS এর উপর, MATLAB এর উপর টিউটোরিয়াল প্রতিদিন সন্ধ্যা ৭টায় আপলোড হয়ে থাকে। কোনো শিক্ষার্থী চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে। এছাড়া অন্য কোনো শিক্ষার্থীর উপকার হবে বলে যদি সে মনে করে তাহলে চাইলে সহজেই আমার চ্যানেল এবং আমার ভিডিও সহজেই শেয়ার করতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।